নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রহস্যময় অজানা ভিডিও নিয়ে। যে ভিডিও বা যে কাহিনী আপনারা অনেকেই জানেন না। তো চলুন বন্ধুরা, বিস্তারে সেই সমস্ত কিছু আলোচনা করি আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভগবান শিব নামটা শুনলেই মনে আসে ভস্মস্নাত যোগী, ত্রিনয়ন দেবতা, যিনি কৈলাস পর্বতে বসে ধ্যানে নিমগ্ন। কিন্তু আপনারা কি জানেন এই মহাদেবের 11টি গোপন রূপ আছে, যেগুলির অস্তিত্ব খুব কম মানুষই জানে, এবং প্রতিটি রূপের পিছনে লুকিয়ে আছে সৃষ্টি, ধ্বংস আর মুক্তির রহস্য। বন্ধুরা, তাহলে চলুন আমরা আজকের এই ভিডিওতে জেনে নিই রুদ্রের জন্মের কাহিনী। সৃষ্টির শুরুতে ব্রহ্মাদেব সব কিছু সৃষ্টি করছিলেন, দেবতা, মানুষ, প্রাণী, প্রকৃতি। কিন্তু সৃষ্টি অসম্পূর্ণ ছিল, কারণ তাতে ছিল না প্রাণ শক্তি। তখন ব্রহ্মাদেব নিজের অন্তরের গভীর থেকে তীব্র ক্রোধ প্রকাশ করেন। সেই ক্রোধ থেকে এক ভয়ঙ্কর দেবতার উদ্ভব হয়, যিনি অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী, চোখে অগ্নিশিখা, শরীরে জ্বলন্ত জ্যোতি। তার নাম রাখা হলো রুদ্র। ব্রহ্মাদেব তাকে বলেন, হে রুদ্র, তুমি এই সৃষ্টির ভারসাম্য রক্ষা করবে। কিন্তু রুদ্রের ক্রোধ ছিল সীমাহীন। তিনি বলেন, হে প্রভু, আমি একাই দায়িত্ব পালন করব না। তখন তিনি নিজের শরীর ভাগ করেন 11টি অংশে। এইভাবেই জন্ম নেয় একাদশ রুদ্র, অর্থাৎ শিবের 11টি শক্তি, 11টি রূপ বা 11টি উদ্দেশ্য। এবার চলুন ধীরে ধীরে জেনে নিই এই একাদশ রূপের রহস্যময় গল্প, বা এই যে একাদশ যে রুদ্র ছিল, সেই একাদশ রুদ্রের রহস্যময় যে রূপগুলো ছিল সেগুলো বিস্তারে চলুন জেনে নিই। এখন দেখব যে 11টি রূপের মধ্যে প্রত্যেকটি রূপের মাহাত্ম্য কী এবং তারা কি বার্তা দেয় আমাদের জীবনে। চলুন প্রথম দিয়ে শুনে নিই। মনু রুদ্র, জ্ঞান ও শৃঙ্খলার প্রতীক। মনু রুদ্র মানব সভ্যতার জনক, যিনি মানুষকে ন্যায় নীতি শিখিয়েছিলেন। তার থেকেই মনুষ্য শব্দের উৎপত্তি। 2 নম্বরে মনাভা রুদ্র, এই রূপ করুণার। তিনি সেই রুদ্র যিনি ভক্তদের পাপ ধুয়ে দেন তপস্যা ও ভক্তির মাধ্যমে। 3 নম্বর মহান রুদ্র, তিনি সর্বব্যাপী চেতনা, আমি সব কিছুর মধ্যে আছি, এই বোধের প্রতীক। তার মাধ্যমে মানুষ বুঝতে শেখে আত্মাই পরমাত্মা। 4 নম্বর শিবরুদ্র, এটাই আমাদের পরিচিত মহাদেব রূপ, যিনি ভস্ম সেজে আছেন, তবুও হৃদয়ে পূর্ণ ভালোবাসা। তিনি ধ্বংস করেন অজ্ঞানকে আর জন্ম দেন জ্ঞানের। 5 নম্বর রতরুদ্র, আনন্দ ও ঐশ্বর্যের রূপ, যিনি যোগ ও ত্যাগের মাধ্যমে মানুষকে আনন্দের পথে চালিত করেন। 6 নম্বর ভ্রাজারুদ্র, যুদ্ধের প্রতীক। এই রুদ্রে বা এই রূপে তিনি অধর্মের বিরুদ্ধে যুদ্ধে নামেন। তিনি মহিষাসুর, ত্রিপুরাসুর প্রভৃতি দানবকে বিনাশ করেন। 7 নম্বর শম্ভুরুদ্র, শান্ত স্নেহময় রূপ, মা পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে যিনি ভক্তদের আশীর্বাদ দেন এবং সকল দুঃখ দূর করেন, শিব শম্ভু। 8 নম্বর চিরবসুরুদ্র, যিনি প্রতিটি জীবের মধ্যে বাস করেন, তাই তাকে বলা হয় চিরবসুরুদ্র, চিরকাল সকলের সঙ্গে বিরাজমান। 9 নম্বর কপালী রুদ্র, এটি শিবের তন্ত্ররূপ, যিনি মৃত্যুর পরও সত্যের সন্ধান দেন। তার কপাল থেকে উদ্ভূত হয় জ্ঞান ও মুক্তি। 10 নম্বর ভৈরব রুদ্র, ভয়ঙ্কর অথচ রক্ষাকারী রূপ, তিনি কাশীর রক্ষক, মৃত্যুর সময় আত্মাকে মুক্তির পথ দেখান, তাই বলা হয় মৃত্যুঞ্জয় ভৈরব। 11 নম্বর সর্বভূতেশ্বর রুদ্র, একাদশ রূপের বা একাদশ রুদ্রের শেষ রূপ, যিনি সমস্ত জীবের অধিপতি, সমস্ত শক্তির উৎস। তিনি হলেন সর্বভূতেশ্বর, অর্থাৎ সৃষ্টির অন্তরাত্মা। বন্ধুরা, এখানে তো আপনারা শুনলেন যে এই যে 11টি রুদ্ররূপ, কিন্তু এই 11টি রুদ্ররূপের যে আধ্যাত্মিক অর্থ সেটি আপনারা জেনে নিন। এই 11টি রূপ কেবল পুরাণ নয়, এগুলো আমাদের মনের 11টি অবস্থার প্রতীক। কখনো আমরা ক্রোধে জ্বলি, যেটা হলো ভ্রাজা রোগ,
কখনো শান্তি খুঁজি, তা হলো শম্ভুরূপ, কখনো জ্ঞানে জাগি, তা হলো মহান রূপ, আবার কখনো ত্যাগে মুক্তি পাই, তা হলো কপালের রূপ। শিব মানেই ভারসাম্য, সৃষ্টি ও ধ্বংসের মিলন। তাই বলা হয় যেখানে জীবন আছে সেখানেই শিব আছে। হর হর মহাদেব। জয় বাবা ভোলেনাথ। জয় শিব শম্ভু। এই 11টি রূপের প্রতিটি আমাদের শেখায় ধ্বংস মানেই শেষ নয়, ধ্বংসের মধ্যেই আছে নতুন সৃষ্টির শুরু। শিব বা মহাদেব আমাদের শেখান ক্রোধকে জ্ঞানে রূপান্তরিত করো, ভয়কে শক্তিতে পরিণত করো, আর ভক্তিকে জীবনের মূল করো। তাহলে বন্ধুরা, আপনাদের প্রিয় শিবের বা মহাদেবের রূপ কোনটা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই পুরাণ রহস্য ও দেবকথা বা আধ্যাত্মিক ও ভক্তিমূলক ভিডিও পেতে পুরাণ পর্ব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা পুরাণ পর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব।